যাচ্ছে, আর কয়েক পায়ে বলে হয়তো খাদে পড়ে যাবে। না না, মেয়েটাকে বাঁচাতে হবে। যাবেন না ম্যাডাম, যাবেন না, সামনে বিপদ। ম্যাডাম যাবেন না, ম্যাডাম যাবেন না। শয়তান লম্পট বদমাশ, আমার একাকে আমার সুরক্ষা করতে যাও। দেখো আরে কি হলো ম্যাডাম, আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমাকে আমাকে বাঁচানো, তোমাকে বাঁচানো। ওই শয়তানরা আমার একাকে আমার সর্বনাশ করতে চেয়েছিল। মিথ্যা কথা, উনি অন্ধ মানুষ, ওই ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি না ধরলে তারা ন্যাকা ভদ্র মহিলা ছিল হানি করতে গিয়ে ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে গল্প ফাঁদতে শুরু করছে। সারা লম্পট, না না, বিশ্বাস করুন। চল সারা আগে এই পাবলিকের বড় ধরে চল। গরম থাকলে খেয়ে আবার মরে ফুটে গেলে পুলিশ আবার আমাকে নিয়ে টানাটানি করবে, তার থেকে অন্য কিছু ভাবো না। বেশ বেশ, ওই যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতে দাম মানে কিছু জরিমানা দেখে একটা মিটিয়ে নে। জরিমানা? হ্যাঁ, তার জন্য আমাকে 20,000 টাকা দিয়ে দিক, একটা আমি মিটিয়ে নেবো। বেশি ম্যাডাম, ওই সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতো এমন কিছু তো আপনার উপর ঘটেইনি, তাহলে এত টাকা আমি কেনই বা দেবো? এই সারা ভদ্রলোকের বাচ্চা ম্যাডামের বেজ্জতি করে আবার জরিমানা দিতে অস্বীকার করা। বাবা রে পালা রে ম্যাডাম ঠিক আছে, এতে না 10,000 চাপাতে মিটিয়ে নিলাম। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যা নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি, আপনি নিজেকে ঠকিয়েছেন, এই সমস্ত নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনার মতো মেয়েরা সৎ সেজে মানুষের সবটুকু কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু প্রকৃত সংসারী হয়ে কাউকে কোনোদিন সুখী করতে পারে না ম্যাডাম, কোনোদিন সুখী করতে পারে না। ছি ছি ম্যাডাম। দাঁড়ান না, দাঁড়ান না বাবু, দাঁড়ান, আমার একটা কথা। কোথায় যাচ্ছিস রে সঙ্গী? ওই বাবুটাকে ভালো করে সমঝিয়ে দিতে যে পরিস্থিতি চাপে পড়ে এই কালো ধান্দার পথে নামলেও এই ঝুমরি দিতে এতটা আনকি আর নয়। এই দিনের মধ্যে যে পেয়ার আছে যে কোনো পুরুষকে সে পাগল করে দিতে পারে। আরে তোর ওই পেয়ারে পাঁচালি বন্ধ করে ওই শিকারে মাল করিগুলো আমার হাতে তুলে দিয়ে চল অন্য কোথাও ফাঁদ পাতে। ছি, তোমার লজ্জা করে না নিজের বোনকে ন্যায় সাজে কালো ধান্দার পথে ঠেলে দিতে? বোন সালা, তুই আবার আমার কোন মায়ের পেটে বোন নিয়ে ঝুঁড়ে যেমন বোনের অধিকার ফলাতে চাইছিস? কি বলি দাদা? তার মানে আমি তোমার নিজের মায়ের পেটে বোন নই? না, নিজের মায়ের পেটে বোন নয়। কি বললে দাদা? কি বলে? তাহলে তাহলে কি কে আমি? কি আমার জন্মের পরিচয়? তবে কি আমি কোনো অকুমারীর অবৈধ পাপের ফসল, আমি কোনো অবৈধ সম্পর্কের পাপের ফসলকর সন্তান? তবে আমি খুঁজে বার করবো আমার সেই ভাষার মাকে, তারপর তাকে আমি জিজ্ঞাসা করবো, মা গো, জন্মের পরিচয় যদি দিতে নাই পারবে তাহলে কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? কেন সেই জন্মের লগ্নে তুমি বলে আমি মেরে ফেললে? কেন? সর্বনাশ! বাবুজি মারা যাওয়ার আগে ঝুমরির জীবনের পরিচয় আমাকে দিয়ে গেল, পয় পয় করে বলে দিয়েছিল সেই পরিচয় আমি যেন ফাঁস না করি, কিন্তু ভুল করা জানি না। মানে আমি কি করতাম? দাদা, আর তুমি তোমার কোনো দায়িত্ব নিতে হয় না। আমি পথের মানুষ, আবার আমি পথেই ফিরে চললাম। ঝুমরি, এই ঝুমরি পথের মানুষ তুই কে বললো রে? তুই তো আমারই নিজের মায়ের পেটে বোন রে ঝুমরি। কি বললে দাদা? আমি তোমার নিজের মায়ের পেটের বোন? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ, আমি তো তোর সাথে মজা করছিলাম। ডাক না, একবার দাদা বলে ডাক, দাদা বলে ডাক। ঝুমরি, ঝুমরি, তো তাই মনে আছে আমাদের বাবুজি ছোটবেলায় আমাদের দুজনকে বুকের দুদিকে জড়িয়ে নিয়ে যে গানটা গাইতো? ঝুমরি বল না, তো সেই গানটা মনে আছে? হ্যাঁ দাদা, আমার মনে আছে। গান, আরে সেই গানটা একবার গা। বেশ, আমি গাইছি দাদা। জীবনী এই পথে একই সাথে চলে সবাই, জীবনী
সবাই